নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এই সোয়েটারটার আজকে আমি রাউন্ড নেকের বর্ডার তৈরি করব আর এই শোল্ডারটা জয়েন করব। তো দেখো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর্মহোল কাটিং করা, ব্যাক রাউন্ড মানে ব্যাক পার্টের নেক কাটিং করা হয়ে গেছে, আর ফ্রন্ট পার্টের নেক কাটিং করাও হয়ে গেছে। তাহলে চলো এবার শোল্ডারটা জয়েন করে বর্ডারটা তৈরি করে তারপর তোমার দেখো, আমি দু সাইডের দুটো পার্টের উল্টো সাইড, দেখো উল্টো সাইড বাইরের দিকে রেখেছি, আর যেটা দুদিকেরই ফ্রন্ট সাইড আছে সেটা ভেতরের দিকে রেখেছি। এবার সুতোটা যেন এই সাইডে থাকে, যদি না থাকে তাহলে তোমাকে কাঁটাটা ঘুরিয়ে নিতে হবে, ঘরগুলোকে ঘুরিয়ে নিতে হবে। তো আমার দুটো সাইডেরই সুতো এই সাইডেই আছে, যে কোনো একটা সাইডের এই সাইডে থাকলেই হবে। তো আমার দুটো সাইডেই আছে, সমস্যা নেই। আমরা দেখো দুটো ঘরের একটা কাঁটা নেব, দুটো ঘরেই আমি ঘরের মধ্যে দিয়ে কাঁটা নিয়ে যাব। কাঁটা নিয়ে গিয়ে এইভাবে বুনিয়ে দেবো, দিয়ে ফেলে দেবো। একটু টাইট করে করতে হবে। তারপরে আবার আমি দুটো ঘরের মধ্যে দিয়ে, দেখো দুটো ঘরের মধ্যে দিয়ে আমি কাঁটা নিয়ে গেলাম, দিয়ে বুনিয়ে দিলাম, তারপর ফেলে দিলাম। আগে যে ঘরটা বুনিয়েছি সেই ঘরটা এবার আমি এই কাঁটার ওপর দিয়ে, এই ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো। একটা ঘর বন্ধ হয়ে গেল। তারপরে আবার দেখো এই ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গেলাম, এই ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে বুনে নিলাম, দিয়ে দুটো ঘরই ফেলে দিলাম। আগের ঘরটাকে এই কাটার ওপর, এই ঘরের ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিতে হবে। হয়ে গেল আমার। তারপর আবার এভাবে আমি প্রত্যেকটা ঘর বুনিয়ে নেবো একটু টাইট করে, দুটো ঘরের মধ্যে দিয়ে। দুটো কাটা আছে তো সেই জন্য একটু ডিস্টার্ব করতে পারে, দেখে করতে হবে, সামলে। দেখো দুটো ঘরের মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে বুনিয়ে নেবো, দিয়ে একটা এই পেছনের ঘরটাকে সামনের ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো, ঘর বন্ধ করে নেবো। যেভাবে ঘর বন্ধ করি এইভাবে আমরা সবকটা ঘরকে বন্ধ করে দেবো। এভাবে আমাদের জয়েন হয়ে যাবে দুটো সাইডের শোল্ডার। দেখো সেলাই পড়ে যাচ্ছে, এভাবে করে নেব। দেখো সেলাই হয়ে যাচ্ছে, আর একটাই আছে, এই একটাকে আমরা বন্ধ করে নেব। এটাকে এভাবে দিয়ে দেবো। এখানটা সুতোটা আমি কাটবো না, এই যে রাউন্ড নেকে ঘর তোলার সময় মানে বর্ডারটা করার সময় কাজে লাগবে, এটা সেই জন্য কাটবো না, এটা থাকুক। এবার এই সাইডেও সেমভাবেই আমরা জয়েন করে নেব, এই সাইডের শোল্ডারটাকেও সেমভাবে জয়েন করব। দেখো জয়েন হয়ে গেছে। এই সাইডটাতেও জয়েন করে নিয়েছি। দেখো ফ্রন্ট পার্টটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। এদিকটাতে দুদিকে জয়েন হয়ে গেছে। এবার নেক করব। এবার আমি গলার বর্ডার তৈরি করব। তার জন্য দেখো এই কটওয়ালা রাউন্ড কাটা নিয়ে নেব। যদি এই কাটাগুলো না থাকে তাহলে নর্মাল কাটাও, গলা তৈরি করার জন্য কাটা পাওয়া যায়, সেই কাটা দিয়ে করতে পারো। ওটাতে দুটো কাটা লাগবে, এই কাটাতে একটা কাটাই হয়ে যাবে। তো আমরা এখানটাতে দেখো আমি গোলাটা রেখেছিলাম, এই যেটাতে বড় গোলা থাকবে যে সাইডটা, দেখো এই সাইডে আমি বড় গোলা উলের গোলাটা রেখেছিলাম।
এবার এই সাইড থেকে আমরা সোজা দিকে দেখো সোজা দিকে ঘর তুলব। তো দেখো এই যে ধার দিয়ে দেখো চেনের মতন ঘরগুলো আছে, দেখো দেখতে পাচ্ছ। দেখো ধার দিয়ে চেনের মতন ঘরগুলো আছে, ওই চেনের মতন ঘরগুলোকে আমাকে তার মধ্যে দিয়ে কাটা নিয়ে গিয়ে ঘর তৈরি করতে হবে। এই যে এইভাবে দেখো একটা করলাম, তারপরে চেনটাতে ঘর নিয়ে যাব কাটা, তো এইভাবে বুনিয়ে নেবো। দুটো হয়ে গেল, তারপরে চেনটাতে কাটা নিয়ে যাব, তিনটে হয়ে গেল, তারপরে চেনটাতে চারটা। এইভাবে আমরা ঘরগুলো তুলে নেব। এইভাবে পুরো রাউন্ডটাতে আমরা ঘর তুলে নেব। বেশি ডিস্টেন্সে আমরা ঘর তুলব না, পরস্পরই আমরা চেনের ঘর তুলে নেব। একটু আমার ডিজাইন আছে তো, ডিজাইনের ওখানটাতে একটু ঘর তুলতে অসুবিধা হচ্ছে। এইভাবে আমরা পুরো ঘর তুলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো রাউন্ডে আমি ঘর তুলে নিয়েছি। এখানটাতে আমি ঘর তোলা হয়েছে 115টা। তো 115টা ঘর তোলা হয়েছে। তো মাঝে মাঝে ঘর বুনতে যদি আমার মনে হয় আর ঘর কোথাও ফাঁকা আছে, সেখানটাতে আমি এই রাউন্ডটাতেই মানে এই রটাতেই আমরা ঘর আবার বাড়াতে পারবো। কোথাও বোনাতে যদি মনে হয় যে ফাঁকা লাগছে, তখন সেখানটাতে আমরা ঘর ওঠাতে পারবো। এর পরের রাউন্ড মানে এই ফার্স্ট রাউন্ডটাতেই করতে পারবো, তারপরের রাউন্ড থেকে পারবো না। ফার্স্ট রাউন্ডেই যদি মনে হয় যে না আর দুই একটা ঘর এখানটা ফাঁকা লাগছে, একটা ঘর তুলি, এখানে ফাঁকা লাগছে, এখানে একটা ঘর তুলি, সেটা করতে পারবো। তাহলে আমার এখানটাতে 115টা ঘর তুলে নিয়েছি। দিয়ে এবার আমি একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, যেভাবে আমরা বর্ডার করি। তো আমরা প্রথম ঘরটা উল্টো, তারপরে একটা আমরা সোজা, তারপরে উল্টো, তারপরে আবার সোজা, এভাবে একটা উল্টো একটা সোজা পুরো রাউন্ডটাতে আমরা করে নেব। এইভাবে আমরা 14-15 র আমরা এইভাবে করে নেব। একটা সোজা একটা উল্টো, দেখো একবার সোজা করব, একবার উল্টো, একবার সোজা একবার উল্টো, যেভাবে আমরা বর্ডার তৈরি করি সেভাবে। তো এইভাবে আমি 14-15 কাটা আমরা করে নেব। করার পরে তারপর তোমাদের দেখাবো। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার এইভাবেই একটা উল্টো একটা সোজা করে আমি 14-15 কাটা করে নেব। একইভাবে একটা সোজা একটা উল্টো, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এখানটাতে দেখো 12টা এইভাবে এই যে লাইন থাকবে, 12 কাটা 13 কাটা মতন বুনিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কাটা বুনিয়ে নেওয়ার পরে আমরা এক কাটা সব কটা ঘর সোজা বুনিয়ে নিয়েছি, এক কাটা সোজা বুনিয়ে নিয়েছি সব কটা ঘর। তাহলে দেখো এইভাবে ভাঁজ করলে এই যে ভাঁজটা পড়বে সুন্দরভাবে, দেখো এই ভাঁজটা পড়বে। তারপরে এক কাটা সব কটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আবার আমরা 13টা ঘর 13 কাটা আবার একটা ঘর উল্টো একটা ঘর সোজা বুনিয়ে নেব। মানে এখানে যত কটা ঘর আমরা বুনবো উপরে এক কাটা ঘর সোজা বুনানোর পরেও তারপরে তয়টা ঘরই আবার একটা ঘর সোজা একটা ঘর উল্টো বুনতে হবে, সমান সমান রাখতে হবে দু সাইডে। তো
তো দেখো, আর যেখান থেকে কোথা থেকে শুরু হয়েছে সেটা তোমাকে মনে রাখতে হবে। আমার এখান থেকে শুরু হয়েছে, তো আমরা এখান থেকে আর একটা ঘর আমি বুনিয়ে নেব। এইভাবে ঘরগুলোকে একটু টেনে নিয়ে আসতে হয়। কিছুটা কিছুটা করে ঘর এভাবে টেনে নিয়ে এসে আমরা একটা ঘর উল্টো একটা ঘর সোজা বুনিয়ে নেব। কোথা থেকে কাজ শুরু হয়েছে সেটা তোমাকে মনে রাখতে হবে, সেখান থেকে কাজ শেষ করতে হবে। একটা ঘর উল্টো একটা ঘর সোজা। দেখো ঘর এখানে শেষ হয়ে গেল। তো আমরা যখনই এই কাটা থেকে ঘর শেষ হয়ে যাবে, এইভাবে আবার কিছুটা ঘর টেনে নিয়ে আসবো। মনে রাখতে হবে কোথা থেকে তোমার কাজটা শুরু হয়েছে গলা তৈরি করা। তো আমার এখান থেকে শুরু হয়েছে, এখানকার উল্টো ঘর থেকে শেষ হবে আমার এই রাউন্ডটা করা। এই রাউন্ডটা করলে আমার গলাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো পুরো রাউন্ডটা করে নিয়ে নেওয়ার পর দুদিকে সমান করে নেওয়া হয়েছে। সমান করে এভাবে গলাটাকে ভাঁজ দিয়ে নিয়েছি, ভাঁজ দিয়ে সমান করে ধরেছি। ধরার পরে দেখো কিছুটা সুতো কেটে নিয়ে সুচ ঢুকিয়ে নিয়েছি, দিয়ে এবার সেলাই করব। দেখো যেখান থেকে আমি ঘর তুলেছিলাম গলার জন্য, সেখানের ঘরে একটা একটা করে ঘর বন্ধ করব। এভাবে একবার দেখো ওপরে কাটার ঘরটা নিলাম, কাটার ঘর নিয়ে নিচে দেখো এখান থেকে যেখান থেকে আমি ঘর তুলেছিলাম সেখানে গিয়ে এভাবে ঘর তুলবো দুটো করে। দেখো দুটো করে ঘর তুলবো, দুটো করে ঘর তুলে এভাবে সুতোটা টেনে নেবো। সুতোটা টেনে নেওয়ার পরে আবার এই ঘরটার ভেতর দিয়ে এভাবে
সুতো বের করে নেবো, যে ঘরটাকে ফেলে দেবো, দিয়ে আবার এইভাবে সুচটাকে এইভাবে এই ঘরটার মধ্যে দিয়ে নিয়ে এসে, এই ঘরটার মধ্যে দিয়ে নিয়ে আসার পরে এখান থেকে আবার দুটো ঘর তুলব। দুটো ঘর তোলার পর এদিক দিয়ে বের করে দেবো, দিয়ে ঘরটাকে ফেলে দেবো। সুচটাকে কিভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই হচ্ছে, সেটাকেই লক্ষ্য রাখতে হবে। দেখো, তারপরে আবার দুটো ঘর এখান থেকে তুলব, তুলে সুচটাকে এইভাবে বের করে দেবো, দিয়ে ঘরটাকে ফেলে দেবো। দিয়ে আবার এই ঘরের পরের ঘরটার ভিতর দিয়ে সুচটাকে নিয়ে এসে তারপরে আবার দুটো ঘর তুলব। দেখো এইভাবে, দেখো যেখান থেকে ঘর আমরা গলার জন্য ঘর তুলেছিলাম সেখান থেকে আবার আমরা ঘর তুলে তুলে ঘরগুলোকে সেলাই করে নেবো, বন্ধ করে নেবো। দেখো এইভাবে আমার সেলাই হয়ে যাচ্ছে। দেখো এইভাবে আমার সেলাই হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পুরো রাউন্ডটা করে নেব। দেখো দুটো ঘর তুললাম। তোমার এই ঘর বরাবর তোমাকে ঘর তুলতে হবে, তাহলে লাইন বরাবর তোমার সেলাইটা হবে। তাহলে আমরা এইভাবে পুরো সেলাইটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সেলাই হয়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখলে আমি রাউন্ড নেকটা কি করে করলাম। তো এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই সোয়েটারটার হাত তৈরি। এই সোয়েটারটা একটা ফুল স্লিভ হবে, তো এই ফুল স্লিভটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।